আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করব লং গটি হাতার ডিজাইন। ডিজাইনটি তো করার জন্য এখানে আমি হাতা কাটিং করে নিয়েছি। প্রথম পার্টের হাতার লম্বা নিয়েছি হচ্ছে আমি 5 ইঞ্চি, আর চওড়া নিয়েছি এখানে 2 বাজে আছে 14 ইঞ্চি পরিমাণ। যেহেতু এখানে কুচি হবে তাই একটু বেশি করে নিয়েছি। এখন হচ্ছে এই খোলা পাশ থেকে দৌড়ে আমি 5 ইঞ্চিতে একটা মার্ক করে দেব, 5.5 ইঞ্চিতে মার্ক করে একটু চিহ্ন করে নেব। এখন আমি যে কেটে চিহ্ন করে নিয়েছি এখান থেকে দৌড়ে হচ্ছে আমি ছোট ছোট করে কুচি দিয়ে নেব। কুচিগুলি খুব ছোট ছোট করে দিলে দেখতে ভালো লাগে। এই তো সবগুলি কুচি দিয়ে নিয়েছি। এখন হচ্ছে এই পাশেও আমি সেলাই দিয়ে কুচিগুলি আটকে নেব। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, আর এরকম নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো কুচিগুলি আমি সেলাই করে আটকে নিচ্ছি, আর এই কুচিগুলি সমান করে আগে যে কুচি দিয়েছি সেই অনুসারে ধরে তারপর আটকে নিতে হবে। এই তো সেলাই করে নিয়েছি দুই পাশে। এখন হচ্ছে মোহরের অংশটা সেলাই করব। তো লং গটি হাতার মোহরিটা একটু চওড়া হবে 4 ইঞ্চি পরিমাণ, সেজন্য আমি 8.5 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়েছি, 1/2 ইঞ্চি বেশি নিয়েছি সেলাইয়ের জন্য। এখন হচ্ছে যে কুচির অংশটা এটাকে আমি উল্টো পাশে হচ্ছে আমি মোহরের কাপড়টা সেলাই করে আটকে নেব। হাতার কাপড়ের উল্টা পাশে আমি মোহরের কাপড়টা সেলাই করে আটকে নেব। কাপড়টাকে সোজা করে হচ্ছে উপরে একটা চাপ সেলাই দিয়ে নেব ফিনিশিংয়ের জন্য। উল্টা পাশে এভাবে চাপ সেলাই দিয়ে নিলে কাপড়টা যখন বাস করে সোজা পাশে নিয়ে সেলাই করব তখন ফিনিশিংটা ভালো আসবে। এখন হচ্ছে মোহরের যে কাপড়টা জয়েন করেছি ওই কাপড়ের উপরে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এখন হচ্ছে সোজা পাশে এনে তারপর হচ্ছে এভাবে বাস করে সেলাই করে নিলেই হয়ে যাবে। তো সেলাইটা একটু সুন্দর ফিনিশিংভাবে দিতে হবে, যেহেতু মোহরের সেলাইটা সোজা পাশে এনে দিচ্ছি, সেজন্য দেখতে যেন ভালো লাগে সেই দিকে খেয়াল রাখতে হবে, সেলাইটা যেন আঁকা বাঁকা না হয়। এখন হচ্ছে মোহরের মেজারমেন্ট অনুসারে হচ্ছে সেলাই করে নেব। তো এখানে মোহরের মাপ হবে 11 ইঞ্চি পরিমাণ। তো এখানে ডাবল সেলাই দিয়ে নিচ্ছি। এটা হাতাটা তৈরি করা হয়ে গেল। এখন হচ্ছে আমি জামার সাথে সেলাই করে নেব। হাতাটা দেখতে যতটা সুন্দর, পরলেও কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। এটা আমি জামার সাথে জয়েন করে নিয়েছি।
তো দেখতে কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।